আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো ভর্তার রেসিপি নিয়ে আসলাম। আর এটা দেশের থেকে আমি টাকি মাছ নিয়ে আসছি, আমাকে এক ভাবি দিছে। তারা মাছ ধরে, আমি শুনছি আমি টাকি মাছের ভর্তা খাই, তার জন্য টাকি মাছ দিয়ে গেছে। অনেকগুলো মাছ দিয়ে গেছে, এখানে যতগুলো মাছ সবগুলোই দিয়ে গেছে। আর এটা আমি দেশের থেকে কাইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। আর চিংড়ি মাছ ভর্তা করব, যেহেতু আজকে পিঠা খাইছি। তার জন্য আর কি মিষ্টি খাওয়ার পর একটু ঝাল খাইতে ইচ্ছে করে, তার জন্য ভর্তা বানাইছি। আর টাকি মাছগুলো আমি আর কি হালকা করে ভেজে নিছি। পুরোপুরি ভাজলে বেশি একটা ভালো লাগে না আর কি, একটু শক্ত শক্ত মনে হয়, একটু হালকা ভাজলে ভালো মনে হয় মনে হয় লাগবে। তার জন্য আমি হালকা করে ভেজে নিছি, কিন্তু ভর্তাটা খুব মজা হয়েছে আর কি, সফট হয়েছে। আর আমি ভর্তাটা পাঠাই, এই টাকি মাছটা আমি করে পাঠাই বারটা নিচ্ছে আর কি। আর এখানে আমি শুকনো মরিচ দিয়ে ভর্তা করব, তার জন্য ঝাল যত খাবো তার জন্য শুকনো মরিচই বাছলাম, কাঁচামরিচ দিলাম না। আর এখানে আমি রসুনটা আগে ভেজে নিব হালকা করে, আর পেঁয়াজটাও সাথে দিয়ে দিব। সবটাই আমি একসঙ্গে ভেজে নিব। আমার রসুনটা হালকা করে ভাজার পর আমি পেঁয়াজটা দিয়ে দিছি। আর সবাই কম বেশি ভর্তা করতে পারেন, তার জন্য আর কি বলবো, আমি আমার মতো করে রেসিপি করছি। কিন্তু খুব মজা হয়েছে, গরম গরম ভাত দিয়ে খাইছি রাত্রেবেলা। আর আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, আমি হালকা ভাজছি, বেশি ভাজি নাই। আর এখানে আমি ধনিয়া পাতাটাও ভেজে নিছি, যত সবগুলো আমি পাটাই বাইটা করব, তার জন্য ধনিয়া পাতাও আমি দিয়ে দিছি, যেমন নষ্ট না হয়। নষ্ট হবে না, শীতের দিন ভর্তা বেশি একটা নষ্ট হয় না। আর যে পরিমাণ শীত, নষ্ট তো হবেই না। যাই হোক, তারপর আমি সবগুলো ভাজা নিছি। আর এখানে আমি তো এখানে চিংড়ি মাছ দিয়ে দিছি, চিংড়ি মাছটাও ভাজা নিব আমি। সব কিছু ভাজা হয়ে গেলে আমি পাটায় বাটবো। আর এই তো আমি চিংড়ি মাছ ভাজা শেষ, টাকি মাছ ওই যে আমি কাটা ছাড়া নিছি, কাটাগুলো ছাড়াই আমি এখন টাকি মাছ ভর্তা করব। আর আমি ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। যে ইউটিউব থেকে দেখেন তাকেও বলবো, আর যে ফেসবুক থেকে দেখেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমার টাকি মাছ ভর্তাটা হয়ে গেছে, আমি সরিষার তেল দিয়ে দিলাম, কাঁচা সরিষার তেল। খুব ভালো লাগে আমার কাছে সেই ভর্তা দিয়েটাম। আর আমি গোল গোল করে নিলাম, যাই একটা সুন্দরের জন্য। আর এখানে আমি করব চিংড়ি মাছ ভর্তা করব। আমি সবগুলো পাটায় নিয়ে নিছি, এখন আমি এই আর কি শুকনো মরিচটা আগে বাটবো, তারপরে এগুলো বাটবো। সবাইকে বলবো যে যেখান থেকে ভিডিও দেখেন না কেন, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। আমি আবার পরবর্তীতে রেসিপি নিয়ে আসবো। এখন এই পর্যন্তই। আর আমার ভর্তাটা খেতে খুব ভালো হয়েছে, কি বলবো, খুব মজা হয়েছে সেটাই। ভর্তা আসলে সবারই প্রিয়, সবার কাছেই ভালো লাগে। তো এখানেও আমি সরিষার তেল দিয়ে দিছি।